ভালোবাসা কখন, কোথায়, কার প্রতি জন্ম নেবে সেটা কেউ বলতে পারে না। কিন্তু যদি সেই ভালোবাসা হয় নিজের সবচেয়ে কাছের মানুষের স্ত্রীর প্রতি, যদি সেই মেয়েটিকে নিজের হাতে বিয়ে দিয়েও একদিন তাকে ভুলতে না পারে কেউ, তাহলে সেই ভালোবাসার পরিণতি কী হয়? আজ আমি আপনাদের শোনাবো তমাল, রজনী আর জ্যাকির জীবনের এক অবিশ্বাস্য গল্প। যে গল্পে আছে বন্ধুত্ব, ভালোবাসা, ত্যাগ, অভিমান আর এমন কিছু অনুভূতি যা হয়তো অনেকের হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক অসমাপ্ত ভালোবাসার গল্প। একটি বেসরকারি প্রতিষ্ঠানে একসাথে কাজ করত তিনজন মানুষ, তমাল, রজনী এবং জ্যাকি। তমাল ছিল শান্ত স্বভাবের, দায়িত্বশীল একজন ছেলে, আর রজনী ছিল হাসি খুশি, ভদ্র এবং খুবই মায়াবতী একটি মেয়ে। আর জ্যাকি ছিল একটু উগ্র, রাগী এবং জেদি স্বভাবের। তবে মন থেকে সে ছিল খুবই ভালো একজন মানুষ। একসাথে কাজ করতে করতে তমাল আর রজনীর মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু তাদের এই সম্পর্কের কথা অফিসের কেউই জানতো না, এমনকি পরিবারের মানুষও না। শুধু একজন মানুষ জানতো তাদের গোপন ভালোবাসার কথা। সে মানুষটা ছিল জ্যাকি। প্রথমে জ্যাকি তাদের দুজনের ভালো বন্ধু ছিল। তমাল আর রজনীর ভালোবাসা থেকে সে খুবই খুশি হতো। তাদের সম্পর্ককে আরও শক্ত করার জন্য সাহায্যও করত। একসময় তমাল আর রজনী নিজেদের ভালোবাসাকে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরিবারের কাউকে না জানিয়ে গোপনে তারা বিয়ে করে ফেলে। সেই বিয়ের সাক্ষী ছিল একমাত্র জ্যাকি। নিজের হাতে বন্ধুদের বিয়ে দিয়েছিল সে। সেদিন জ্যাকির মনে কোনো খারাপ অনুভূতি ছিল না, বরং সে খুশি ছিল যে তার দুইজন প্রিয় বন্ধুর বিয়ে হয়ে গেছে, তারা একে অপরকে পেয়ে গেছে। কিন্তু মানুষ কখন কার প্রেমে পড়ে যায় সেটা হয়তো সে নিজেও জানে না। বিয়ের কিছুদিন পর থেকে জ্যাকি বুঝতে পারল রজনীকে সে আর শুধুমাত্র বন্ধুর চোখে দেখতে পারছে না। রজনীর হাসি, তার কথা বলার ভঙ্গি, তার যত্ন নেওয়ার অভ্যাস, সবকিছু ধীরে ধীরে জ্যাকির হৃদয়ের গভীরে জায়গা করে নিতে লাগলো। প্রথমে সে নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করলো, নিজের মনকে বলল, না জ্যাকি, এটা ভুল। রজনী তমালের স্ত্রী, আর এই বিয়ের সাক্ষী তুই নিজেই। কিন্তু যতই নিজেকে দূরে সরাতে চেয়েছে, ততই রজনীকে আরও বেশি ভালোবেসে ফেলেছে। অবশেষে একদিন সাহস করে রজনীকে বলে ফেলল, রজনী, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কথাটা শুনে রজনী যেন আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো যে কি? আমি তমালের স্ত্রী, আর আমাদের বিয়েটা তো তুমি নিজেই দিয়েছ। যে কি মাথা নিচু করে বলল, আমি জানি, সব জানি, কিন্তু আমি আমার মনকে আর থামাতে পারছি না। রজনী তাকে অনেক বুঝিয়েছিল, অনেকবার বলেছিল এটা ঠিক না, আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। কিন্তু জ্যাকি কিছুতেই নিজেকে সরিয়ে নিতে পারেনি। সে শুধু রজনীকে ভালোবেসেই গেছে। দিন কেটে যেতে লাগলো। কথা বলতে বলতে, খোঁজ নিতে নিতে, অভিমান আর মানবাভিমানের মাঝে কখন যেন রজনীর মনেও জ্যাকির জন্য একটা আলাদা অনুভূতির জন্ম নেয়। যদিও সে কখনো জ্যাকির সাথে সেইভাবে মিশতো না, যেভাবে একজন প্রেমিকা তার প্রেমিকের সাথে মেশে, তবুও তাদের মধ্যে ভালোবাসা ছিল, যেটা ছিল নীরব ভালোবাসা, গোপন ভালোবাসা। তারা ফোনে কথা বলতো, একজন আরেকজনের খোঁজ রাখত, রাগ করত, আবার অভিমান ভাঙাতো, কখনো কখনো রাতভর গল্প করত। জ্যাকি ধীরে ধীরে রজনীকে নিজের পৃথিবী বানিয়ে ফেলেছিল। তার প্রতিটি সকাল শুরু হতো রজনীর কথা ভেবে, প্রতিটি রাত শেষ হতো রজনীর স্মৃতিতে। কিন্তু সুখ বেশি দিন লুকিয়ে থাকে না। একদিন তমাল বুঝতে পারল রজনী কারোর সাথে নিয়মিত কথা বলে। যদিও সে পুরো সত্যটা জানতো না, তবুও কিছু একটা পরিবর্তন সে অনুভব করেছিল। তারপর থেকে রজনী আর জ্যাকির ফোনে আগের মতো কথা হতো না। কথাগুলো ছোট হয়ে গেল, সময়গুলো কমে গেল, দূরত্ব বাড়তে লাগলো, কিন্তু ভালোবাসা একটুও কমলো না, বরং না পাওয়ার কষ্টে আরও গভীর হয়ে উঠল। আজও তমাল জানে না পুরো সত্যটা। তারা জানে না তাদের ভালোবাসার শেষটা কোথায়, কারণ কিছু গল্পের শেষ লেখা থাকে না,
কিছু গল্প শুধু বুকের ভেতর বেঁচে থাকে, আর যে কি আজও মনে মনে বলে, তোমাকে পাওয়ার অধিকার হয়তো আমার নেই রজনী, কিন্তু তোমাকে ভালোবাসার অনুভূতিটা আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি হয়ে থাকবে। তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি রজনী, অনেক বেশি।